একটা গোটা জনপদ রাতারাতি নিস্তব্ধ। ঘরের ভেতরে, উঠোনে, রাস্তাঘাটে যেখানে মানুষ ছিল সেখানেই পড়ে আছে নিথর দেহ। চারপাশে ছড়িয়ে রয়েছে মৃত গবাদি পশুও। সেই একই রাতে প্রাণ হারিয়েছিলেন ১৭০০-রও বেশি মানুষ। মৃত্যু হয়েছিল ৩৫০০-এরও বেশি গবাদি পশু। অথচ কোথাও রক্ত নেই, বড় কোনো বিস্ফোরণের চিহ্ন নেই, বাড়িঘরও অক্ষত। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, যারা মারা গিয়েছিলেন তাদের অধিকাংশই বুঝতেই পারেননি কি ঘটছে। কি এমন ঘটেছিল সেই রাতে? কিভাবে একটা গোটা জনপদ এভাবে নিঃশব্দ হয়ে গেল? সেই প্রশ্নের উত্তরই আজ খুঁজব এবি ডিকোডসে। ক্যামেরুনের উত্তর পশ্চিমের ছোট্ট গ্রাম সুবুম। কাজ সেরে সাইকেলে বাড়ি ফিরছিলেন স্থানীয় বাসিন্দা ইমানুয়েল। এই পথ তার অচেনা নয়। প্রতিদিনের মতোই একই রাস্তা, একই বাড়িঘর, একই পাহাড়ি পরিবেশ পেরিয়ে গ্রামের কাছে পৌঁছতেই তার চোখে পড়ল অস্বাভাবিক কিছু। চারপাশটা কেমন যেন নিস্তব্ধ। একটু এগিয়ে রাস্তার ধারে একটি বাড়ির উঠোনে একজনকে পড়ে থাকতে দেখে সাইকেল থামালেন ইমানুয়েল। দূর থেকে মনে হয়েছিল হয়তো কেউ ঘুমিয়ে আছেন, কিন্তু কাছে গিয়ে ডাকাডাকি করেও যখন কোনো সাড়া পেলেন না, বুঝতে পারলেন মানুষটি আর বেঁচে নেই। এরপর পাশের বাড়িতে গিয়ে যে দৃশ্য দেখলেন তাতে আতঙ্ক আরো বেড়ে গেল। উঠোনে পড়ে আছেন একজন মা ও তাঁর সন্তান। গোয়ালে নিথর হয়ে পড়ে রয়েছে গবাদি পশু। আরো এগোতেই একই দৃশ্য বারবার চোখে পড়তে লাগলো। কোথাও ধস্তাধস্তির চিহ্ন নেই, বাড়িঘর অক্ষত, শরীরেও কোনো আঘাত নেই। যেন মানুষগুলো নিজেদের স্বাভাবিক কাজ করতে করতেই হঠাৎ প্রাণ হারিয়েছেন। ইমানুয়েল নিজেও তখন মাথা ঝিমঝিম করা এবং বমি ভাব অনুভব করতে শুরু করেন। আর দেরি না করে সেখান থেকে তিনি সরে যান। খুব দ্রুত বোঝা গেল বিপর্যয়টা শুধু একটি গ্রামের মধ্যে সীমাবদ্ধ ছিল না। আশেপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে পড়ে রয়েছে মানুষের দেহ, সঙ্গে অসংখ্য গবাদি পশু, পাখি এবং অন্যান্য প্রাণীও মারা গেছে। মৃতের সংখ্যা তখন হাজার ছাড়িয়ে গেছে, কিন্তু মৃত্যুর কারণ সম্পর্কে কারো কোনো ধারণা নেই। কি এমন শক্তি যা এত মানুষকে একসঙ্গে মেরে ফেলতে পারে, অথচ তাদের শরীরে কোনো আঘাতের চিহ্নও রাখে না? শুরু হলো দীর্ঘ অনুসন্ধান, অথচ অদ্ভুত বিষয়, নমুনা পরীক্ষায় মিলল না কোনো মহামারীর উপসর্গ, মেলেনি হিংসার চিহ্ন, এমনকি কোনো শক্তিশালী বিস্ফোরণের চিহ্ন মাত্র নেই। সম্পূর্ণ দিশেহারা বিজ্ঞানীরা তাই পুরো এলাকা জুড়ে চষে ফেলতে শুরু করলেন। আর ঠিক তখনই তাদের অনুসন্ধানের তীর গিয়ে বিঁধল পাহাড়ের কোণে নিশ্চুপে লুকিয়ে থাকা এক রহস্যময় জলাশয়, লেক নিয়স। দেখতে অত্যন্ত শান্ত এই হ্রদটির সঙ্গে এমন ভয়াবহ ঘটনার সম্পর্ক থাকতে পারে, প্রথমে তা বিশ্বাস করাই কঠিন ছিল। কিন্তু ঘটনার পর লেক নিয়সের জল অস্বাভাবিকভাবে গাঢ় হয়ে গিয়েছিল। আশেপাশের গাছপালারও ব্যাপক ক্ষতি হয়েছিল। কোথাও গাছ ভেঙে পড়ে আছে, কোথাও ছড়িয়ে রয়েছে ভাঙা ডালপালা আর লতাপাতা। সব মিলিয়ে মনে হচ্ছিল হ্রদের চারপাশ দিয়ে যেন কোনো প্রবল শক্তি বয়ে গিয়েছে। বিজ্ঞানীদের সন্দেহ হলো মৃত্যুর রহস্য হয়তো এই হ্রদের মধ্যেই লুকিয়ে রয়েছে। লেক নিয়স আসলে কোনো সাধারণ হ্রদ নয়। বহু হাজার বছর আগে একটি বিশাল আগ্নেয়গিরির বিস্ফোরণের পর যে গভীর গর্ত তৈরি হয়েছিল, সময়ের সঙ্গে সেখানেই জমেছে জল। আগ্নেয়গিরির এমন বিশাল গর্তকে বলা হয় ক্যালডেরা। বৃষ্টির জল আর ভূগর্ভস্থ জল জমতে জমতে সেই গর্তই একসময় লেক নিয়সের রূপ নেয়। বাইরে থেকে তাই এটিকে শান্ত, স্বাভাবিক একটি হ্রদ বলেই মনে হয়, কিন্তু হ্রদের গভীরে চলছিল অন্য এক প্রক্রিয়া। তলদেশের নিচে থাকা আগ্নেয় উৎস থেকে বছরের পর বছর ধরে কার্বন ডাই অক্সাইড উঠে এসে জলের মধ্যে মিশছিল। গভীর জলের প্রচণ্ড চাপে সেই গ্যাস আটকে থাকছিল সেখানেই। ওপরে জীবন চলছিল স্বাভাবিক নিয়মে, অথচ নিচে নিঃশব্দে জমছিল বিপুল পরিমাণ গ্যাস। কিন্তু এই ভারসাম্য একবার নষ্ট হলেই বিপদ ঘটতে পারত। 21শে আগস্টের সেই রাতে ঠিক কী কারণে হ্রদের গভীর জলের স্থিতাবস্থা ভেঙেছিল তা আজও পুরোপুরি নিশ্চিত নয়। বিজ্ঞানীরা ল্যান্ডস্লাইড, ছোট আর্থকুয়েক
কিংবা অন্য কোনো ভূতাত্ত্বিক পরিবর্তনের সম্ভাবনার কথা বলেছেন। কিন্তু কারণ যাই হোক, সেই সামান্য পরিবর্তনই শেষ পর্যন্ত মুক্ত করে দেয় বছরের পর বছর ধরে আটকে থাকা কার্বন ডাই অক্সাইড গ্যাসকে। গভীর জলে প্রচণ্ড চাপে দ্রবীভূত হয়ে থাকা কার্বন ডাই অক্সাইড হঠাৎ উপরের দিকে উঠতে শুরু করে। একবার গ্যাস বেরোতে শুরু করলে চাপ আরও কমে যায়, আর তাতে আরও গ্যাস বেরিয়ে আসে। খুব অল্প সময়ের মধ্যেই এই প্রক্রিয়া ভয়াবহ আকার নেয়। আনুমানিক 16 লক্ষ টন কার্বন ডাই অক্সাইড হ্রদের গভীর থেকে উঠে এসে চারপাশে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই বদলে যায় লেক নিয়সের আশেপাশের বাতাস। এখানেই ছিল বিপর্যয়ের সবচেয়ে ভয়ঙ্কর দিক। কার্বন ডাই অক্সাইড দেখা যায় না, তার কোনো রং নেই, ধোঁয়া নেই, আগুন নেই। ফলে মানুষ বুঝতেই পারেনি যে বিপদ ইতিমধ্যেই তাদের চারপাশে ছড়িয়ে পড়েছে। এই গ্যাস বাতাসের তুলনায় ভারী হওয়ায় হ্রদ থেকে বেরিয়ে নিচু জায়গার দিকে ছড়িয়ে পড়তে থাকে। পাহাড়ের ঢাল বেয়ে উপত্যকার মধ্য দিয়ে সেই অদৃশ্য গ্যাস পৌঁছে যায় আশেপাশের গ্রামগুলিতে। বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় অক্সিজেনের পরিমাণ কমে যায়। মানুষ শ্বাস নিতে না পেরে অচেতন হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত মারা যায়। গবাদি পশু ও অন্যান্য প্রাণীরও একই পরিণতি হয়। তাই ঘটনাস্থলে এত মানুষের দেহ পাওয়া গিয়েছিল এমন অবস্থায় যেন তারা নিজেদের জায়গাতেই হঠাৎ পড়ে গিয়েছেন। বিপদটা আসলে কি সেটা বোঝারও সময় পাননি তারা। এখন ইমানুয়েলের দেখা সেই সকালের দৃশ্যের অর্থ পরিষ্কার। কোনো অদৃশ্য প্রাণী নয়, কোনো বিষাক্ত অস্ত্র নয়, একটি অদৃশ্য গ্যাসই রাতের অন্ধকারে নেমে এসেছিল জনপদের ওপর। আর মানুষ বুঝতে পারার আগেই সেই গ্যাস কেড়ে নিয়েছিল তাদের শ্বাস নেওয়ার ক্ষমতা। তবে লেক নিয়সের ঘটনা সম্পূর্ণ নজিরবিহীন ছিল না। এর মাত্র 2 বছর আগে প্রায় 60 মাইল দূরের ক্যামেরুনের আরেকটি ভলক্যানিক লেক, লেক মনুনে একই ধরনের ঘটনায় 37 জন মানুষ মারা গিয়েছিলেন। দুটি ঘটনার মধ্যে মিল খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা বুঝতে পারেন ভলক্যানিক লেকের গভীরে কার্বন ডাই অক্সাইড জমে থাকা এবং কোনো প্রাকৃতিক পরিবর্তনের ফলে তার হঠাৎ মুক্ত হয়ে যাওয়া কতটা ভয়ঙ্কর হতে পারে। এই বিরল ঘটনাকেই বলা হয় লিমনিক ইরাপশন। সাধারণ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো এখানে লাভা বেরোয় না, আগুনের শিখা দেখা যায় না। বিপদ বাসা বাঁধে হ্রদের গভীরে, আর কয়েক মুহূর্তের মধ্যে তার প্রভাব ছড়িয়ে পড়ে বাতাসে। এই কারণেই লিমনিক ইরাপশন এত ভয়ঙ্কর। মানুষের চোখে বিপদের কোনো চেহারাই ধরা পড়ে না। লেক নিয়সের ঘটনার পর বিজ্ঞানীরা শুধু রহস্যের সমাধান করেই থেমে থাকেননি। ভবিষ্যতে যাতে এই ধরনের বিপর্যয়ের পুনরাবৃত্তি না ঘটে তার জন্য শুরু হয় আন্তর্জাতিক গবেষণা এবং কন্ট্রোলড ডিগ্যাসিং এর কাজ। হ্রদের গভীরে জমে থাকা কার্বন ডাই অক্সাইডকে নিয়ন্ত্রিতভাবে বের করে দেওয়ার ব্যবস্থা করা হয়। লেক মনুন এবং লেক নিয়স দুটি জায়গাতেই এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। পরবর্তী সময় লেক নিয়সে মাছও পুনরায় ছাড়া হয়। ইমানুয়েল সেদিন সকালে সাইকেল থামিয়ে যে দৃশ্য দেখেছিলেন তার নেপথ্যে ছিল অদৃশ্য বিপদ। একটি শান্ত হ্রদের গভীরে বছরের পর বছর ধরে জমে থাকা কার্বন ডাই অক্সাইড এক রাতে মুক্ত হয়ে গিয়েছিল, আর তার পরিণতিতে 1700-র বেশি মানুষ এবং 3500-এরও বেশি গবাদি পশুর মৃত্যু হয়। যে হ্রদটিকে এতদিন মানুষ প্রকৃতির একটি স্বাভাবিক অংশ হিসেবেই দেখে এসেছে, সেই হ্রদই এক রাতে হয়ে উঠেছিল মৃত্যুর উৎস। লেক নিয়সের গল্প তাই শুধুমাত্র একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের গল্প নয়, এটি এমন এক মৃত্যুর গল্প যার কোনো আকার ছিল না, কোনো রং ছিল না, কোনো সতর্কবার্তাও ছিল না। শুধু এক রাতের জন্য বদলে গিয়েছিল বাতাস। সকাল হতেই একটা গোটা জনপদ নিশ্চিহ্ন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন, আর গল্পটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর এমনই অজানা সব রহস্যময় এবং সত্যি ঘটনার গল্প নিয়মিত দেখতে এবি ডিকোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে এমনই এক রহস্য রোমাঞ্চের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।